নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব টমেটো কেচাপ। আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে টমেটো কেচাপ বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টমেটো কেচাপ বানাবো, সেই জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল গরম হতে বসিয়েছি। তার মধ্যে গোটা গরম মশলা আর 1 চামচ দিচ্ছি গোটা জিরে, এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, স্টার অ্যানিস আর আছে 2টো জায়ত্রীর টুকরো। সবগুলোকে এখন আমি জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব। 2 কাপ জল আছে, 1 কাপ করে নেব। আর এইখানে আমি পাকা পাকা টমেটো নিয়েছি 1 কিলো, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেশি টমেটো নেবেন, হাইব্রিডের টমেটো নেবেন না। আর টমেটোটাকে 2 দিন আগে কিনে বাড়িতে রেখে দেবেন, ফ্রিজে রাখবেন না, বাইরে রাখবেন, তাহলে টমেটোটা ভালো মতো পেকে যাবে, কেচাপটা খুব ভালো হবে। তারপর আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। এভাবে মিডিয়াম সাইজ করে কাটলেই হবে। এভাবে আমি সবগুলো টমেটো কেটে নেব। আমি এখন একটা ফ্রাইং প্যানে টমেটোগুলো নিয়ে নিচ্ছি। তারপর কালারের জন্য আমি একটা বিট ব্যবহার করছি, এখানে বাইরের কোনো রং ব্যবহার করব না। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি এখানে বিটই ব্যবহার করছি, বিটে যে কালারটা আসবে তাতে কেচাপটা খুব সুন্দর হবে কালারটা। আবার আপনারা এমনিও করতে পারেন, বিট ছাড়াও, তাতেও কালার খুব ভালো আসে। তারপর 1 ইঞ্চি আদা স্লাইস করে দিয়ে দিচ্ছি। এরকম পাতলা পাতলা স্লাইস করে দিতে হবে, তাহলে আদাটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর এইখানে আমি ছোট সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। আর বড় পেঁয়াজ হলে একটা নেবেন, একটা পেঁয়াজ হলেই হয়। 1 কিলো টমেটোর জন্য একটা বড় সাইজের পেঁয়াজ হলেই হয়ে যায়। আমার পেঁয়াজগুলো ছোট, সেই জন্য আমি 2টো নিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে নিচ্ছি। তারপর পেঁয়াজটাকেও মিডিয়াম সাইজ করে কেটে দিয়ে দেব টমেটোর মধ্যে। তারপর এখানে 10 কোয়ার মতো আমার রসুন আছে, 5টা পাকা লঙ্কা দিয়েছি। এখানে পাকা লঙ্কাই ব্যবহার করবেন, কাঁচা লঙ্কা ব্যবহার করবেন না। আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। আর যে জলটা আমি ফুটিয়ে রেখেছি সেই জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি এভাবে জল মধ্যে না দিতে চান, তাহলে কি করবেন, একটা পুঁটলি করবেন কাপড়ের, ওই পুঁটলির মধ্যে বেঁধে এইভাবে গরম মশলা টমেটোর মধ্যে দিয়ে দিবেন, তাতেও সেন্টটা খুব ভালো আসে। কিন্তু জলের মধ্যে এইভাবে ফুটিয়ে দেবেন, দেখবেন সেন্ট আরও খুব ভালো আসবে গরম মশলার। সব কিছু ফ্লেভার একদম বেরিয়ে যায় জলের মধ্যে ফুটিয়ে দিলে। এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে আমি সেদ্ধ করে নেব সব কিছু।
এখানে দেখুন 10-15 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি, সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সব কিছু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন একদম ঠান্ডা করে নেব গ্যাসটা বন্ধ করে। একদম ঠান্ডা করে নিয়েছি আমি। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব, তারপর ভালো করে মিহি পেস্ট করে নেব। আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি। এখন আমি যেই প্যানে আমি টমেটো কেচাপ বানাবো সেই প্যানে নিয়ে নেব, একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি, ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। টমেটোর যে বীজ আর ছাল আছে সেগুলো সব বের করে নেব ছেঁকে। আর যদি কোনো দানা থাকে সেটাও বেরিয়ে যাবে। এইগুলো আমি এখন ফেলে দেব। এগুলো আর কোনো কাজে লাগবে না, এই বীজ আর ছাল সেগুলো ফেলে দিচ্ছি। আর বাকিগুলো এইভাবে ছেঁকে নেব, বাকি যেটুকু আছে। আমি ছেঁকে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এখন জাল দিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো চিনি। আমার 1 কিলো টমেটো, সেই জন্য 100 গ্রাম চিনি দিয়েছি। আর দিচ্ছি হাফ চামচ বিট নুন। এখন ভালো করে মিশিয়ে নেব। আর দেব হাফ চামচের মতো খাওয়া সোডা বা বেকিং সোডা। আর দিচ্ছি 100 গ্রাম ভিনিগার। এখন ভালো করে সব মিশিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর সাবধানে জাল দেবেন, টমেটো কেচাপটা কিন্তু ফাটে খুব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে তারপর জাল দেবেন একটু সময় ধরে। দেখুন আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, 5-7 মিনিটের মতো। আমার একটু চেক করে নেব। কিভাবে চেক করবেন, যে বুঝবেন কিভাবে যে কেচাপটা হয়ে গেছে, এরকম একটা প্লেটে নিয়ে দেখবেন যে হয়েছে নাকি। দেখুন আমার কেচাপটা কিন্তু তৈরি হয়নি, পড়ে যাচ্ছে, পাতলা আছে। আমার আরও জল দিতে হবে। আমি আরও 5 মিনিট জাল দিয়ে নেব। দেখুন আরও 5-6 মিনিট আমি জাল দিয়ে নিয়েছি, একদম ঘন হয়ে গেছে। এখন আবারও প্লেটের মধ্যে উঠিয়ে দেখব যে তৈরি হয়েছে নাকি। দেখুন কেচাপটা এক জায়গায় থেমে গেছে, তার মানে কেচাপটা তৈরি হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে প্লিজ লাইক শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আমি একটা কাচের পাত্রে এভাবে রেখে দেব। আর কাচের পাত্রটা একদম পরিষ্কার করে ধুয়ে
একদম জল শুকিয়ে নিতে হবে। দেখুন আমার তৈরি হয়ে গেছে সব কিছু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।